গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, তাই না? তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। এদিকে নদীর জল দেখেছো কী পরিমাণ বেড়েছে। তো সকালের ওয়েদারটা এত ভালো হওয়ায় যখন ঘুম ভাঙলো তখন যেহেতু জন্মাষ্টমীর কোনো বাজার আমাদের করা হয়েছিল না, তো হাজব্যান্ডকে বললাম যে চলো তিনজন মিলে একসঙ্গে বাজারটা করে নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, তিনজনে উঠে ফটাফট রেডি হয়ে 7টার সময় বেরিয়ে পড়েছি। আর তো সকাল সকাল বলে রাস্তাগুলো এত ফাঁকা। তিনজন মিলে এখন যাব জন্মাষ্টমীর বাজার করতে। আমি আগের দিনে হাজব্যান্ডকে বলেছিলাম করে রাখতে, তো হাজব্যান্ড বললো না, আমি যেহেতু আড়ত যাব না, একদম ফ্রেশ সেই দিনই সকালবেলা বাজার করে রাখবো। তো তারপরে তো চলে এলাম এই যে রসবাড়ি বাজারে। বাজারে এসে প্রথম নেব ফুল, আর এই 7টা এখন 10-15 হবে। আর সকালবেলায় কি ভিড় বাজারে, মানে বলবো আর কি। আমি ভাবতাম হয়তো অনেকে হয়তো আগের দিনই বাজার করে নেয়, কিন্তু পুজোর দিনও যে এত মানুষ বাজার করে মানে সেটা আমার ধারণা ছিল না। তো প্রথমে তো নিচ্ছিলাম ফুল, এখানে বেশ কয়েকটা পদ্ম ফুল নেওয়া হয়েছে। তারপরে এখানে কিছু গাঁদা ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, সব কিছু নিচ্ছিলাম। তো ফুল টুলের নেওয়ার পর্ব শেষ হওয়ার পরে তারপরে ছিল ফলের পালা। মানে ওরকম তো লিস্ট সেরকম কিছু করিনি, যেগুলো যেগুলো মনে হচ্ছিল নেওয়ার মতো বা প্রয়োজন সেগুলো নিচ্ছিলাম। এক এক করে সব ফলগুলো নেওয়ার পরে তারপরে ভাবলাম যেহেতু একদম মন্দিরের কাছেই আছে, হাজব্যান্ডকে বললাম যে চলো এখান থেকে কিছু ফুল আর কিছু ফল আলাদা করে নিয়ে একটু মন্দিরে যাই, তাহলে সকাল সকাল রাধা মাধব দর্শনও হয়ে যাবে। আর মন্দিরেও আজকে একটা ভালো দিন, শুভ দিন, আমাদের দেওয়া ফুল ফলগুলো কাজে লেগে যাবে আর কি। তো সেই হিসেবে মন্দিরে আসার পরে তো গুরু পূজা শেষ হলো। তারপরে রাধা মাধবকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, একদম মানে ময়ূরের পালকের ডিজাইনের একটা ড্রেস পরানো হয়েছে। দুর্দান্ত মানে লাগছিল, কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল। তো আমরা তো প্রণাম করে প্রণামী দিয়ে আর ওই ফুল ফল সব দিয়ে বাড়ি এসে স্নান টান করে চলে এসেছিলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদ থেকেও কিছু ফুল, মানে ছাদে না প্রচুর নয়নতারা সাদা ফুল এগুলো হয়েছিল, তো সেইগুলো এখন তুলে নেব। তো নয়নতারা সাদা ফুল প্লাস তোমার হচ্ছে বেশ কিছু তুলসীপত্র সব তুলে নিয়েছি। এবার যাব নিচে গিয়ে তো ঢুকতে হবে ঠাকুর ঘরে। তো তারপরে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর যেগুলো ফুলের মালা গাঁথা হবে আর যেগুলো দিয়ে পুজো করব সেগুলো দুটোই আলাদা করে রেখেছি, আর আস্তে আস্তে সমস্ত জোগাড় করে নিচ্ছি। আর প্রথমে যে কাজটা করেছি, বাজার থেকে মানে যা যা ফল এনেছিলাম সব ধুয়ে সুন্দর করে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার গোপাল সোনা আজকে যে ড্রেসটা পরবে সকালবেলা, এটা অবশ্য আমাদের বাড়ি থেকে পেয়েছে আর কি, আমাদের বাড়ি থেকে এটা গোপালকে দিয়েছে। তোমার সেই ড্রেসটা রেডি করেছি, যেটা ভোগ লাগানো হবে সেটা রেডি করেছি। তারপরে তোমার হচ্ছে ফুলের মালা রেডি করা হয়ে কমপ্লিট। এখানে রয়েছে সামান্য ঘি মধু, ওখানে আছে এটা গঙ্গা জল, এটা দুধ, পুরোটাই দুধ। আর এটা হচ্ছে ফলের রসের মধ্যে দিয়েছি বেদানা আর ওই কী বলে কেশরী চন্দন, সব দিয়ে রেডি করে নিয়েছি। আর সিংহাসনটাকে একটু অল্প করে আর কি সাজানোর চেষ্টা করেছি আমার মতো করে। আর এই হচ্ছে আমার গোপাল সোনা। গোপাল সোনার অঙ্গরাগটা করার দরকার ছিল কিন্তু করা হয়নি। দেখি এর মধ্যে কোনো একটা দিন গোপালের সুন্দর করে একটু ভেবেছি অঙ্গরাগ করব। তো তারপরে এখানে মেয়ে ক্যামেরাটা ধরেছিল আর আমি এখানে অভিষেকটা করছিলাম। তিনজনেই করেছি সকালবেলা, যেহেতু তিনজনের বাড়িতে ছিলাম। তো এখানে সুন্দর করে সমস্ত ঘি মধু ফলের রস তারপরে গঙ্গা জল সব কিছু একসঙ্গে নিয়ে অভিষেক করেছি। আর যেহেতু আজকে সোমবার, তো মহাদেবকেও এখানে অভিষেক করা হয়ে গেছে সুন্দর করে। তো চলো এবার আমার গোপালকে সুন্দর করে রেডি করিয়ে তারপরে তোমাদেরকে দেখাই গোপালকে কেমন লাগছে। তো প্রথমে তো মহাদেবকেও সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়েছি। আর সত্যি কথা বলতে ফুল টুল দিয়ে সুন্দর করে এভাবে মন্দির বা সিংহাসন যেটাই বলো আর কি, পুজোর যে বেদিটা সাজালে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? আর অনুষ্ঠানের দিন তো মনে হয় যেন আর একটু বেশি বেশি করেই সাজায়। তো যাই হোক, আমি তো এখানে বেশি করে সাজাতে গিয়ে গোপালকে একদম ফুলে ঢেকে দিয়েছি। পদ্ম ফুল, তারপরে এই হলুদ জবা, তারপরে গোলাপ ফুল, সব কিছু দিয়ে মানে আমি সত্যি কথা বলতে সেরকম বই বিধান মেনে মানে কীভাবে কী করতে হয় সবটা আমার জানা নেই। তো আমার নিজের মতো করে আর আমি যেটুকু আর কি মন্দির থেকে শিখেছি, প্রভুদের কাছ থেকে শিখেছি, সেইভাবে করে জন্মাষ্টমী পালন করি। ঠাকুরমশাই বা পুরোহিত ব্রাহ্মণ কোনো কিছু দিয়েই করি না। আর গোপাল যেহেতু আমার ঘরের ছেলে, তো সে নিশ্চয়ই ভুল ত্রুটি যাই হোক না কেন ক্ষমা করে দেবে। পুজোটা এইভাবেই সেরেছিলাম। আর বিকেলে কি করে পুজো করছি মানে রাতের অভিষেকটা, সেটার পরের ভিডিওতে দেখাবো। তো এখনকার মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।